হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত 15ই আপনার 15ই আগস্ট 2025 সাল, তাতে আমি কথা দিয়েছিলাম যে আমি এরকম পরপর ভিডিও আনতে থাকবো, যেটা আপনাদের মানে জন্য উপযোগী হবে। আপনারা যে কোনো যে ফিল্ডেই আছেন না থাকেন না কেন, সেই ফিল্ড থেকে যেতে সুবিধা হবে। কী কী লাইন আছে তা নিয়ে বিস্তারিত ভিডিও আজকে আনছি। ও আরেকটি কথা, সেটা হলো যে আজ অর্থাৎ 5ই সেপ্টেম্বর আমাদের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিন উপলক্ষে আজকে টিচার্স ডে, মানে ন্যাশনাল টিচার্স ডে আমাদের দেশে, এবং ইন্টারন্যাশনাল টিচার্স ডে 5ই অক্টোবর, অর্থাৎ এক মাস বাদে। তো আজকে 5ই সেপ্টেম্বর যেহেতু টিচার্স ডে, সেই হিসাবেই প্রাক্কালে আজ থেকে আমি আমার এই নতুন চ্যানেলের যে শুভ সূচনা সেটা করছি, এবং আপনাদেরও জানাচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো শুরু করছি আমি আমার ক্লাস, কথা না বাড়িয়ে শুরু করছি। সেটা হলো, আপনারা এখন যে পরিস্থিতিতে আছেন বা রাজ্যের বা কেন্দ্রের পরিস্থিতি বুঝতে পারছেন, তার মধ্যেও এখন যা যা ধরনের দিক রয়েছে এবং যে যে দিকে গেলে আপনারা অনেক বেশি সুবিধা পাবেন, এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে সব জায়গাতেই, এবং কোথায় কী রিজুমে নিয়ে গেলে কী সুবিধা হবে, বা কোথা থেকে কোন কোন বয়সে ছাড় পাওয়া যায় বা কোথা থেকে কী বসা যাবে, এই সবই নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, আমি বোর্ডে অনেকটা লিখে রেখেছি। সেটা হচ্ছে, প্রথমে দেখুন যে মাধ্যমিক যারা আছো বা যারা এইচএস কমপ্লিট করে রেখেছো বা গ্র্যাজুয়েশন যারা আছো, তারা প্রত্যেকে কোন কোন লাইনে গেলে তোমরা অনেক তাড়াতাড়ি সফল হতে পারবে এবং সেই দিকে যেতে পারবে, সেই হিসেবে আমি ভিডিও এনেছি। তা সেই ক্ষেত্রে দেখবে তোমরা, প্রথমে আছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক থেকে এখন পর্যন্ত প্রচুর লাইনে যাওয়া যায়, এবং সেখান থেকে 18 থেকে দেখবে 40 পর্যন্ত। অনেকটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে ভাবে যে মাধ্যমিক থেকে হয়তো বেশি বেশি দিন অবধি পরীক্ষা দেওয়া যায় না। যারা একটু এজেডও আছো, আশা করি অনেকে এজেড আছো, অনেকে কম বয়সীও আছো, তা যাদের মধ্যে দেখবে এজেড রয়েছে, মোটামুটি ধরে রাখো 18 থেকে 40 এজ পর্যন্ত। ঠিক আছে, 18 থেকে 40 এজ পর্যন্ত যে কোনো বয়সে অনেক পরীক্ষা আছে মাধ্যমিকে, কিন্তু বসা যায়, মাধ্যমিক এক্সামে বসা যায় মাধ্যমিক পরীক্ষার দ্বারা। কী কী সেগুলো বলে যাচ্ছি। একটা হলো পোস্ট অফিসের একটা বিখ্যাত নিয়োগ, সেটা হলো জিডিএস, গ্রামীণ ডাক সেবক। এই যে জিডিএস রয়েছে, এটি তো 18 থেকে 40 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাচ্ছে, অ্যাপ্লাইও করা যাচ্ছে, কিন্তু এতে শুধুমাত্র নিয়োগ হয় মাধ্যমিকের রেজাল্টের নাম্বারের ভিত্তিতে। অন্য কোনো পরীক্ষা এখানে হয় না, এবং কোনো কিছুই করা হয় না। পুরনো স্টুডেন্টদের হয়তো একটা স্ল্যাব দিয়ে দেওয়া হয় যে এত থেকে এত দশক পর্যন্ত এত রিসেশন, তাও আমি অতটা খেয়াল করিনি, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে প্রবণতা যে জিডিএসে মোটামুটি কোনো সিলেকশন পেতে গেলে অনেকটাই নাম্বারের দরকার হয়। কেননা দেখো, বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তো অন্য কিছু বলবে, আরও অনেক কিছু হয়তো ঘুরিয়ে বলবে। তা আমি যেটা জানি, সেটা স্বচ্ছভাবে দেখেছি, সেটা পরীক্ষিত সত্য, সেটা আমি সরাসরি বলছি তোমাদের। সেটা হলো, জিডিএসে কিন্তু অনেকটা নাম্বার হাই না থাকলে কিন্তু এই লাইনে গিয়ে কোনো লাভ নেই, এটা আমি বলতে পারি। এবং আমি এতদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যাদের একটু হাই মার্কস আছে, তারাই বিভিন্ন সময় এই পরীক্ষাটির জন্য দেখবে যে ওয়েবসাইট আছে, সেখান থেকে পোস্ট অফিসের আমাদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেখান থেকে এর একটা নোটিফিকেশান দেবে। তো সেই অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করে রাখবে, এবং রাখার পর শেষে যেটা হয়, খুব ডকুমেন্ট ভেরিফিকেশান খুব কড়াভাবে হয়, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কড়াভাবে হওয়ার ফলে যেটা হয়, সেই জন্য অনেকে এখানে ভুল দেখবে ফর্ম, অনেকে অনেক বেশি পার্সেন্টেজ দিয়ে রাখে, অনেকে দেখা যাচ্ছে যে 95% দিয়ে রাখছে, কিন্তু ফলস হয়তো অনেকে দিয়ে রাখে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেগুলো বাদ দিয়ে যায়। সুতরাং সেই জন্য তোমরা ঠিক রাখবে, যেটাই না মার্কস পেয়েছো সঠিকভাবে, সেটাই দিয়ে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে। এটা গেল জিডিএস, মাধ্যমিক পরীক্ষার প্রথম ক্ষেত্রে। কী কী পরীক্ষায় বসতে পারে আগেই বললাম, এটা হিউজ, অনেক বয়স পর্যন্ত বসা যায়, কিন্তু মার্কস লাগে শুধু মাধ্যমিকের, অন্য কোনো পরীক্ষা হয় না। আশা করি এটা ক্লিয়ার হলো। পরেরটায় আসছি। পরেরটা হলো এমটিএস, অর্থাৎ হচ্ছে আপনার টাস্কিং সার্ভিস, সেটা টাস্কিংয়ের মধ্যে থাকে। এই ক্ষেত্রেও কিন্তু এটা সেন্ট্রালের একটা পরীক্ষা। এখানে বয়স খুব বেশি পাওয়া যায় না, হয়তো দেখা যাবে এখানে অনেক বেশি, হার্ডলি 18 থেকে শুরু হয়ে যায়। এটা 18 থেকে শুরু হয়ে বড়জোর 40 অব্দি তো যায় না, মোটামুটি 27 বা 25, বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যারি করে, 27-25-এর মধ্যেই থাকে আপার এজ লিমিটটা। এবং সেটা এই দেখা যাচ্ছে যে আপনাদের এই 18 থেকে শুরু হয়ে যায়, এবং এখানে দেখা যাচ্ছে 27 বা 25 পর্যন্ত থাকে। এবং অন্যান্য যারা ক্যাটাগরির ছাড়ে রয়েছে, তারা তো এর সাথে +5 যোগ করে নিতে পারো। যারা এসসি রয়েছে বা যারা ধরুন এসটি রয়েছে, যারা, তারা এখানে
+5 করে নিতে পারো। ওবিসি যারা এই মুহূর্তে ওবিসি নিয়ে কেস চলছে, তো ওল্ড পদ্ধতি যদি তারা নেয় বা গভর্নমেন্ট সেখান থেকে যাই নাকি ফলাফল বেরোবে, এখনও পর্যন্ত সেটা বিচারাধীন। যেটা বেরোবে এখনও পর্যন্ত এটা 3 ইয়ার্স পর্যন্ত তোমার রিসেশন এর সাথে যোগ করে দেখে দিতে পারো। সব কটা এই যে আমি ছাড় দেখালাম, এটা যেটা আপার এজ বলছি তার সাথে যোগ হয়ে যাবে। আর যারা 18 ন্যূনতম ক্রাইটেরিয়া এই অবধি হতেই হয় না, তো পরীক্ষায় বসা যায় না। এটা গেল এমটিএস। এটাতে অবশ্যই একটা জিনিস বলার যেটা, সেটা যে পরীক্ষার সাথে সাথে এতে কিন্তু টাইপিং স্পিডও যথেষ্ট লাগে। ওয়ার্ড পার ডিপ্রেশন যেটা লাগে, এখানে কিন্তু অন্তত 35 WPM ওয়ার্ড পার মিনিট এটা ধরে রাখো। এরকম ধরনের কিন্তু ওয়ার্ড পার মিনিট ছাড়া এমটিএসে কিন্তু সে সিলেকশন পাবে না। কিন্তু তোমার যদি প্রথমে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে দিতে টাইপিং প্র্যাকটিস করো শেখা, তাহলে একটা না একটা সময় তোমার নিশ্চিত হতে হবে যখন এই টাইপিং স্কিল টেস্টটা হবে, তখন অবশ্যই তোমাদের এই 35 WPMকে দেখাতে হবে, ওয়ার্ড পার মিনিট। এই স্পিডটা তোমাদের এক্সামিনারের কাছে দেখাতে হবে, তবেই এই পরবর্তী ধাপ রিটেনের পর যেটা হয় সেই পরীক্ষাটা এই স্কিল টেস্টে তোমরা পাস করতে পারবে, ফাইনালি তোমরা সিলেকশন পাবে। আচ্ছা, পরেরটা আসি রেলওয়ে গ্রুপ ডি। রেলওয়ে গ্রুপ ডিটা একটা বিখ্যাত, যেটা এখনও পর্যন্ত 18 থেকে মোটামুটি 33 পর্যন্ত, 18 থেকে 33 পর্যন্ত বসা যায়। এই 33 পর্যন্ত 18 থেকে 33-এর মধ্যে বসা যায়। রেলওয়ে গ্রুপ ডি এখনও পর্যন্ত শুধু এমপিতে মাধ্যমিক পরীক্ষায় চলছে। পরে এর সাথে আইটিআই হয়তো যোগ হবে, তাই নিয়ে এটা কিছু এই মুহূর্তে কেস পেন্ডিং রয়েছে। পরবর্তীতে যারা আছো আইটিআই অবশ্যই করে রাখা উচিত। আমি পরবর্তীতে সে তাতে আসছি। তো তোমরা দেখো যে এখানে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি যেটা আছে, এটা একটা ভালো অপশান। মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড স্যালারি পাওয়া যায়, 35 এরকম ধরনের। তোমরা কিন্তু মাসে 35,000-এর মতো স্টার্টিং স্যালারি পেতে চলেছো। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে ক্লার্কশিপ। এবার মাধ্যমিক পরীক্ষা থেকে ক্লার্কশিপের বহু জায়গায় অনেক বয়স অবধি বসা যায়। প্রায় এই যে বললাম 18 থেকে 40 জেনারেল, যেটা জেনারেলদের এটা, এবং অন্যান্যদের আমি যোগ করে বলে দিলাম কে আর কত পাবে। তাই তারা কিন্তু ভেরিয়াস সেক্টর, অনেকগুলো সেক্টরেই কিন্তু এই ক্লার্কশিপে থেকে তোমরা বসতে পারো অনেক বয়স পর্যন্ত। বিভিন্ন সেক্টরে কী কী, সেগুলো হলো একটা ধরো WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা, যেগুলো পরীক্ষা আছে, পিএসসি বেরোয়। এখন যদি পিএসসি কি বস্তু বুঝতেই পারছো তোমরা, তবু হয়তো আসে। তারপরে কোর্টের বিভিন্ন কোর্টের এক্সামের ক্ষেত্রে পেয়ে যাবে ক্লার্কশিপে। তাছাড়া মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে যেগুলো রয়েছে, সেখানে তোমরা ক্লার্কশিপের ক্ষেত্রে এই ক্ষেত্রে পেয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু একটা প্রথমে পরীক্ষা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তার পরবর্তীতে হয়তো একটা ছোটো মেন্স হলো, বা যে ধরনের 3 টিয়ার হয় শেষের দিকে একটা ইন্টারভিউ, এই জাতীয় হয়ে মোটামুটি 2-3টে স্টেপের মধ্যে 3টে স্টেপ বেশিরভাগ হয়, হয়ে এখানে কিন্তু নিয়োগ হয়। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বের করেছিল ক্লার্কশিপের পিএসসিতে, রেজাল্ট এখনও বেরোয়নি, এবং বিভিন্ন কোর্টেরগুলো কোনো কোর্টে এখনও পরীক্ষা হয়েছে, কিছু কিছুতে আসবে ভবিষ্যতে, দেখতে হবে। তো এইটা আমি মোটামুটি লিখে রেখেছি যে মাধ্যমিক থেকে এগুলো হয়। এছাড়া যদি আইটিআই করে রাখতে পারো, অবশ্যই এটা বলতে চাইছিলাম, তবে অবশ্যই তোমরা ভবিষ্যতে কিন্তু রেলের টেকনিক্যাল লাইন বা গ্রুপ ডি লাইনের পরে আস্তে আস্তে আসবে, এগুলোতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। রেলের টেকনিক্যাল লাইন যেগুলো রয়েছে এবং টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট সিট থাকে, ভ্যাকান্ট থাকে, তোমরা মনে হয় বুঝতে পেরেছো। সেগুলো থেকে আশা করি এগুলো তোমরা জানো। সেগুলোতে বসার জন্য আইটিআই অবশ্যই করে রাখো, যাদের বয়স মোটামুটি ধরো 18 তো বটেই, 20-25-এর মধ্যে, 25 বা 23-24-এর মধ্যেও আছো, তার করে রাখতে পারো, তাহলে তুমি অনেক দিকে বেনিফিট হবে। শুধু তাই নয়, এখান থেকে প্রাইভেটও বহু জায়গায় হয়তো সেক্টরে তোমাকে নিয়ে নিল, বা বিভিন্ন জায়গায় হয়তো কোম্পানি থেকে অ্যাপ্লাই করে দিল। এখানে রেলের গ্রুপ ডিতে কিন্তু 18 থেকে 24 পর্যন্ত এজ ক্রাইটেরিয়া থাকে বিভিন্ন অ্যাপ্রেন্টিসে বা সেখানে যাওয়ার জন্য, আইটিআইতে যাওয়ার জন্য। এবং এর সাথে তোমরা যা যা বললাম এজের ছাড়, সেগুলো ওখানে আপার এজের সাথে যোগ করে নেবে। এটি গেল মাধ্যমিক পরীক্ষার মোটামুটি একটা কী কী তোমরা পরীক্ষায় বসতে পারছো এবং কী বয়স পর্যন্ত। এবারে চলে আসি এইচএসে। এইচএসের ক্ষেত্রে দেখতে হবে সিএইচএসএল, অর্থাৎ এটিও কিন্তু সিএইচএসএলও কিন্তু এক ধরনের সেন্ট্রালি এটা এসএসসি, যেটা স্টাফ সিলেকশন কমিশন, তার আন্ডারে খুবই ভালো একটা পরীক্ষা আমি বলবো। অনেকে এটা জানেও না হয়তো, এখন অনেকে জেনেছে, আগে জানতো না। এখন যা পরিস্থিতি, সিএইচএসএলে কিছুদিন আগে হয়তো একটু গণ্ডগোল হয়েছিল, আশা করি পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সিএইচএসএল, এবং তোমরা ধরে রাখতে থাকো এসএসসি সেন্ট্রালের আরও অনেক ধরনের পরীক্ষা হয়, যেগুলো পরবর্তীতে যদি আমি আশা করি এখান থেকে ভালো লাইক কমেন্ট তোমরা করো এবং জানতে চাও যে পরবর্তীতে এই সম্বন্ধিত ভিডিও আনবো কি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই পরবর্তীতে আমি এই সম্বন্ধে ভিডিও আনবো। আচ্ছা, এবার চলে আসি রেল এনটিপিসি। রেল এনটিপিসির ক্ষেত্রেও কিন্তু দেখবে দুরকম থাকে। একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এইচএসের পরীক্ষাতেই তোমরা বসতে পারবে। রিসেন্ট সেটের পরীক্ষাও চলছে হয়তো, এবং চলছে কিছু ক্ষেত্রে। এগুলো কিন্তু সমস্ত এনি স্ট্রিমে তুমি যেতে পারবে এই এইচএস থেকে, ঠিক আছে। এরপর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে,
সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সায়েন্স প্রফেশন বা সেই স্ট্রিমে থাকে, তাহলে সেক্ষেত্রে মেয়েদের জন্য বেস্ট হলো নার্সিং। বুঝতেই পারছো, নার্সিং থেকে তোমরা বহু জায়গায় যেতে পারছো। তাছাড়া তোমরা ফার্মাসিউটিক্যাল যেটা আছে, এটা ছেলেরাও করতে পারো বা মেয়েরাও করতে পারে। এগুলো সব সায়েন্স প্রফেশনাল, মানে সায়েন্সের মধ্যে পড়ে, সেখান থেকে যেতে পারবে। ফিজিওথেরাপিস্ট, এটা একটি দারুণ পেশা, এখানেও যেতে পারবে। এবং তোমাদের এখান থেকে 12+2, মানে 10+2 বলতে এটা হচ্ছে তোমাদের এইচএস, সেখান থেকে কিন্তু এগুলো সায়েন্স, সেখান থেকে কিন্তু তুমি এখানে যেতে পারছো। তাছাড়া দেখো, আর্টস থেকে যদি তোমরা মনে করো যে প্রাইভেট কোনো লাইনে যাবে এইচএসের পরে, তাই সেক্ষেত্রে তোমরা যেন বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেটা যেতে পারো। বা বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টে যেগুলো যাদের একটু আশা করি যে ইনভেস্ট করে পড়তে চাও বা অন্য কোনো লাইনে যেতে চাও, তার এক্ষেত্রে বিএইচএম মানে অনেকগুলো লেখা রয়েছে। একটা হলো ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট, ব্যাচেলার অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট, কোনটা আছে ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে, তার সাথে বিপিএম রয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে কোর্স তুমি পেয়ে যাচ্ছ। তার ক্ষেত্রে বিপিএমের সাথে আরও অনেক কিছুই পেয়ে যাচ্ছ। আর বিএইচের ক্ষেত্রে আমি বলবো, যারা এখানে বিশেষভাবে বিবিএ করার ক্ষেত্রে যদি কেউ মনে করে হসপিটাল সেক্টরটাতেই বেশি যাব, তাহলে অবশ্যই তাকে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়াটাই বেটার। কারণ এটা থেকে তুমি পরবর্তীতে সোজা এমএইচএ করতে পারছো, বা গ্র্যাজুয়েশন থেকেও আসতে পারেন পরে বলছি। সেক্ষেত্রে গেলে কিন্তু এমএইচএ করলে তোমার এখানে আর আপনার যোগ্যতা আরও বেড়ে যাবে, এবং বিভিন্ন প্রাইভেট সংস্থা এগুলো অনেক বেশি প্রেফার করে রাদার দ্যান এই বিবিএর থেকে। এমএইচএটা অনেক বেশি বা বিএইচএটা অনেক বেশি হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রেফারেবল হয়, অনেক বেশি তারা গ্রহণযোগ্য হয়। এরপর যদি আমি গ্র্যাজুয়েটের লাইনে চলে আসি, তাহলে দেখবো গ্র্যাজুয়েটের লাইনের ক্ষেত্রে তোমার সিজিএল রয়েছে, যেটা গ্র্যাজুয়েটের, সেটা তো রয়েইছে সেন্ট্রালের। তাছাড়া দেখো এনটিপিসি রয়েছে রেলের, এটা যথেষ্ট ভালো সম্মানীয় পোস্ট, গ্রেড 6 পর্যন্ত এখানে পাওয়া যায় বিভিন্ন গ্রেডে। তাছাড়া যে কোনো, আমি বলেছি এনি স্ট্রিম থেকে এগুলো যে কেউ বসতে পারে, এনি স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই হয়। তার সাথে ব্যাংকের তো বিভিন্ন রকম রয়েইছে, তার মধ্যে ক্লার্ক রয়েছে, পিও রয়েছে। এই ক্লার্কের বা পিও এগুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়েট হয়ে বসে যায়। ক্লার্কের থেকে পিও পরীক্ষাটা একটু জটিল হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তোমাদের বয়সটা খুব কম থাকে। বিভিন্ন ক্লারিক্যাল সেক্টরের ক্ষেত্রেও দেখবে বয়স অনেক কম থাকে, কিন্তু খুব ভালো অপশান। এখন প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি ব্যাংকের ক্ষেত্রে বেরোচ্ছে। তোমরা যেন স্বচ্ছ নিয়োগ, ট্রান্সপারেন্সিও থাকছে এই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে। আমি বলবো যাদের একটু বয়স কম আছে এবং অনেক বেশি তোমরা ম্যাথ, জিআই বা আপনার জিআই এবং ম্যাথের ক্ষেত্রে যথেষ্ট, ইংলিশের ক্ষেত্রে তৈরি করে নিতে পারবে, তাদের ক্ষেত্রে ব্যাংকটা ভালো অপশান। আচ্ছা, যদি তারা আরও হাইয়ে কেউ যেতে চায় বা যেতে পারো, সেক্ষেত্রে আইএএস বা আইএফএস বা আইপিএস, অর্থাৎ এইসব এই এই যে পরীক্ষাগুলো রয়েছে, টপ পরীক্ষা আমি বলবো ভারতের মধ্যে। এবং সেক্ষেত্রে একজন অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে অসম্ভব নয়, কিন্তু সেই মেথড অনুযায়ী বা সঠিক পদ্ধতি অনুযায়ী পড়ে যদি যেতে হয়, তাহলে সেক্ষেত্রে অনেকে কিন্তু অনেক বড় বড় এগুলোকেও লক্ষ্য রাখে, আইএস বা আইএফএস। তবে আমি বলবো তার সাথে যদি কেউ রাখতেও চাও, তোমার এই সাইটগুলো বিভিন্ন রকম যে সেক্টর বা বিভিন্ন রকম যে সাইটগুলো আছে, সেই সব পরীক্ষাগুলো একসাথে কমনভাবে পরীক্ষা দিতে পারো, বা কমনভাবে তোমরা এগুলো প্রিপারেশান নিতে পারো। তাহলে আশা করি তোমাদের প্ল্যান এ, বি বা সি যা যা আছে, সেই সব কিছুই পরপর তোমাদের রেডি থাকবে। তো আশা করছি আমার এই স্বল্প প্রচেষ্টা এই শিক্ষক দিবসে তোমাদের খুব ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে আশা করি পরবর্তীতে লাইক, কমেন্ট বা শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করলে আমি খুবই উপকৃত হব, এবং খুব ভালো লাগবে আমার সেক্ষেত্রে। পরবর্তীতে তোমরা এই সম্বন্ধীয় যদি আরও কোনো ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সেক্ষেত্রে আমরা আরও এবং আমার টিম মিলে এবং আমি মিলে আরও ভালো আরও এই সম্বন্ধীয় বিভিন্ন সেক্টর, বিভিন্ন লাইনে কীভাবে যাওয়া যায়, কীভাবে সাফল্য পাওয়া যায় সহজে এই সময়, বর্তমান সিচুয়েশানে, সেটা আমরা আনার চেষ্টা করব। তা আশা করি সবাই ভালো থাকবে, এবং আমার চ্যানেলটিকেও পরপর তোমরা সাপোর্ট করবে এবং দেখবে। নমস্কার।